আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুল্লাহ। আপনারা কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আমি এখন নতুন করে একটা নতুন আইডিয়া কাচ্চি রান্না করতেছি। মানুষে গরুর মাংস দিয়া আলু দিয়া কাচ্চি রান্না করে, আজকে আমি রসুনের রেসিপি দিয়া গরুর মাংস দিয়া এবং আলু দিয়া কাচ্চি রান্না করব। এখন আমি তেল দিলাম, তেল পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি কালার করব। আমি পাশে আবার আলু ভাজতেছি কাচ্চিটার জন্য। কাচ্চির আলু একটু বড় হয়, এইভাবে কাচ্চির আলু ভেজে নিতে হয়, একটু সুস্বাদু হয়। আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে আসছে। আপনারা দেখেন, আমি শর্টকাটের ভিতরে ঘরেভাবে সবাই ছেলে মেয়ে নিয়ে খাইতে পারবেন, এভাবে আমি শর্টকাটের ভিতরে একটা কাচ্চি রান্না করতেছি। খেয়ে দেখেন, সুস্বাদু, খুব মজাদার হবে, অল্প খরচে। এখন আমি আদা রসুন দিলাম। আদা রসুন দিয়ে আমি একটু তেলে ভাজা করে নিলাম। দেখেন, আমি আবার আলুটা একটু লাল লাল করে রান্না। এখন আমার পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি কিছু মশলা অ্যাড করব। আমি কিছু মশলা ঘরোয়াভাবে কিছু মশলা অ্যাড করব। একটু মরিচ ফাঁকি, একটু ধনিয়া ফাঁকি, একটু জিরা ফাঁকি, একটু লাড়াচাড়া করে এগুলো একটু ভাজা করব। ভাজা করে একটু সুস্বাদু আসলে একটু মরিচ ফাঁকি, লাল রঙা গুঁড়া দিয়ে দিলাম। একটু হালকা ঝাল লাগবে, এই জন্য। আর স্বাদ মতন লবণ দিলাম। আপনারা দেখেন, আমি ঘরোয়াভাবে কাচ্চিটা রান্না করতেছি। দেখলে আপনাদের ভালো লাগবে, ঘরে খাইতেও ছেলে মেয়ে নিয়ে ভালো লাগবে। অল্প খরচে মজাদার একটা কাচ্চি রান্না করতেছি। এখন আমি টক দই দিয়ে দিলাম। 1 কেজি 1.5 কেজি গরুর মাংস, 1 কেজি চালের ভিতরে 1 পা পরিমাণ টক দই দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষাবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি গরম মশলা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। দেখেন, এখন আমরা কাচ্চি মশলাটা ছেড়ে দিলাম। দেখেন কাচ্চি মশলা দিছি, এখন কালারটা দেখেন কত সুন্দর হয়ে আসছে। দেখেন, অল্প খরচে মজাদার খাবার ছেলে মেয়ে নিয়ে খাইতে পারবেন। আমি আলুটা আবার লাড়াতে দিলাম। আলুটারে ভালো করে একটু বাদামি কালার করে ভাজা করব। দেখেন, একটু উল্টাইয়া সোজা করে দেওয়া লাগবে। যে পিঠটা না হয়েছে ওই পিঠটা সুন্দর করে উল্টায় দিতে হবে। দেখেন আমার কাচ্চির মশলাটা কত সুন্দর কালার হয়েছে। একটু ভালো করে ভাজা করে কালারটা সুন্দর করে ভাজা করলে কালারটা সুন্দর হয়, গ্রানটা সুস্বাদু বাইরে। দেখেন মশলাটা আপনারা দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। দেখেন, আমি এখন মাংসটা দিয়ে দিলাম। উল্টাইয়া ভালো করে মাংসটা নাড়াচাড়া দিলাম, মশলাটা যাতে মাংসটার ভিতরে ভিজে। তা কুকারে সিদ্ধ করে মাংসটা কষাইয়া আমি কাচ্চিটা রান্না করব। আপনারা পারলে পাতিলেও রান্না করতে পারেন। আমি শর্টকাটের জন্য কুকারেই রান্না করলাম। কুকারও করা যাবে, আবার পাতিলেও রান্না করা যাবে। দেখেন, একটু মশলাটা ভালো করে বীজ দিয়ে গরুর মাংসতে। দেখেন, এখন একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম।
এটা একটা ফ্লেভার ভালো আসবে। আচ্ছা, পেঁয়াজটা গ্রাইন্ডার একটু ভালো, কালারটা কত সুন্দর হয়েছে দেখেন আপনারা। শর্টকাটে ঘরের ভিতরে কাচ্চি রান্না করিতেছি, আপনারা সবাই ঘরে এভাবে রান্না করবেন, রান্না করে খাবেন। অল্প খরচে কাচ্চি রান্না। এখন আল্লাহ একটু পানি দিয়ে আমি পরিমাণ মতন পানি দিলাম, একটু দেওয়ার ফলে আমি এটারে সুন্দর করে একটু হালকা বলক দিয়া কুকারটা ঢেকে দিব। আমি 4টা শীষে নামায় ফেলব। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আমার আলুটা ভাজা হয়ে গেছে। দেখছেন গরুর মাংসর কালারটা কত সুন্দর। আমি এখন ঢেকে দিব। আমি ঢাকনাটা লাগাই দিছি কুকারে। এখন 4 শীষে আমি গরুর মাংসটা নামাই ফেলব। আলাদা আলাদা কড়াইতে আমি পেঁয়াজ কুচি লইলাম কতগুলাই, এটি বাদামি কালার করে আমি আলাদা উঠায় রাখবো। এটা আমি যখন চালটারে সিদ্ধ করে সাজাবো তখন এই পেঁয়াজ কুচিটা আমি উপরে দিয়ে দিব। দেখেন দেখছেন 4 শীষে গরু মাংসটা কালারটা কত সুন্দর হয়ে গেছে। বুঝছেন আমার গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরু মাংসটারে খুলে একটু লাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষাবো। দেখেন আমি এখন রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিছি। এখন আমার এই সামান্য একটু ঝোল আছে, এটা ভালো করে কষাবো। আমার রসুনটা সিদ্ধ হয়ে যাব। আমার পেঁয়াজ লাল হয়েছে, বাদামি কালার। দেখছেন কত সুন্দর পেঁয়াজটা বাদামি কালার হয়েছে। দেখেন একটু সরাই সেটাই দিতে হবে, দিলে সুন্দর পেঁয়াজটা মচমচা হবে। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। গরুর মাংসের কালারটা রসুন দিয়ে দিছি। আপনারা খাইয়ে দেখেন বাড়িতে রান্না করে, অল্প খরচে অল্প মশলায়। এখন আমি যে চালটা সিদ্ধ করলাম, চালের ভিতরে প্রথম শাহি জিরাগুলো দিয়ে দিলাম, মশলা কাঁচি মশলার শাহি জিরা আছে। তারপর আমি মটরশুঁটি অ্যাড করলাম, গরম মশলা দিলাম, এলাচি দিলাম, দারচিনি দিলাম, তেজপাতা দিলাম। তারপরে আমি সিদ্ধ হওয়ার পরে এটা ঢেলে চাকরিতে ঢাললাম। স্বাদ মতন লবণ দিয়েছি পানিতে। দেখেন আমি ঢাললা এখন পাতিলে আমি সাজাবো। শর্টকাটে ঘরোয়াভাবে কাচ্চি রান্না। দেখছেন কালারটা কত সুন্দর, মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। দেন পল্লা পল্লা করে দেখেন আমি কিভাবে দিতেছি, আপনারা এইভাবে দিবেন। শর্টকাটে ছেলে মেয়ে নিয়ে খাবেন, খুব মজাদার। বাইরে কি দরকার আছে হাজার হাজার টাকা খরচ করে বাইরে খাওয়া? আপনি ঘরে যদি সুন্দরভাবে শর্টকাটে মজাদার খাবার রান্না করতে পারেন, বাইরে কেন যাবেন? দেখেন ওই যে রসুনগুলো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, যেটুকু আছে ওটুক দমে আসে পড়বো। দেখেন আমি কীভাবে রান্না করতেছি, সাজাইতেছি। এইভাবে আপনারা সাজাবেন, আমার মতো করে এভাবে সাজাবেন। এখন উপর দিয়ে আবার চাল দিয়ে দিবে, যে ভাতের চাল আজকে সিদ্ধ করেছি, কাচ্চির চালগুলাই করে দেখেন কত সুন্দর করে আমি উপর দিয়ে আবার দিয়ে দিছি। আবার আমি আরেক পল্লায় আবার গোস্ত দিব, মশলাগুলোই সহকারে সাজাইয়া আবার দিবে। দেওয়ার পরে দেখেন আমি আবার সুন্দর করে সাজাইয়া দিলাম। দেওয়ার পরে আমি আবার চাল সুন্দর করে গুছাইয়া দিব। দেখেন আমার মতন দিবেন, তাইলে কাচ্চি হয়ে যাবে। দেখেন আমি কত সুন্দর করে হাতটা
ফিনিশিং করে দিতেছি। একটু জর্দা রং জায়গায় একটু দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর আসবো। তারপরে আমি ঘি দিয়ে দিলাম, চতুর্দিকে ঘি দিয়ে দিছি। একটু গ্রান ফ্লেভারটা ভালো আসবে, খাইতেও সুস্বাদু হবে, মজা লাগবে। আমি অতিরিক্ত কিছু দিই না কে। হ্যাঁ, একটা কথা রয়েছে, ওই টক দইয়ের পাশাপাশি আমি দিয়েছিলাম হালকা একটু স্বাদ মতন চিনি। ওইটা আপনারা দিবেন গরুর মাংসের লগে, তাহলে মজা লাগবে। দেখছেন আমি পেস্ট